প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওর চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে ভালোই রয়েছো। আমি বিগত দিনে যে চ্যাপ্টারটা করিয়েছিলাম তার কিয়দাংশ এখনও রয়ে গেছে, তাই আমি আজকে তার অবশিষ্টাংশ তোমাদের কোষে দেখাচ্ছি। দেখো, নবম শ্রেণীর কোষে দেখি 16। এর আগে যারা আমার এই 16 চ্যাপ্টারে অঙ্কগুলো দেখেছো তারা নিশ্চয়ই ভালো করে প্র্যাকটিস করেছো। আমি দেখছি অনেকে দেখছো এবং ভালো করে প্র্যাকটিস করবে, এটা আমি প্রত্যাশা করি। প্রথমেই বলি যে সূত্রগুলো দিয়ে এই অঙ্কগুলো তৈরি, সেই সূত্রগুলো একবার আমি তোমাদের সুবিধার্থে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। এক্ষেত্রে যেহেতু বৃত্তের পরিধি সংক্রান্ত প্রশ্ন, পরিধি সংক্রান্ত প্রবলেম, তাই বৃত্তের পরিধির যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো, বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু 2πr, এত একক, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। কেমন? ব্যাসার্ধ হচ্ছে আর। এবং আমরা জানি যে এই পরিধি সংক্রান্ত যত অঙ্ক আছে সব কিন্তু এই 2πr ধরে। কোনো কোনো ক্ষেত্রে এই আরটা অন্তর্বর্তী ব্যাসার্ধ হচ্ছে, আবার বাইরের যখন ব্যাসার্ধ ধরবো তখন আমরা বড় আর ধরবো। কেমন? দেখো, পরবর্তী প্রবলেম কত থেকে শুরু করছি। পরের প্রবলেম হচ্ছে 5-এর দাগে। এটা হচ্ছে কোষে দেখি 16। কোষে দেখি 16 চ্যাপ্টারে কোশ্চেন নম্বর 5 বলেছে, তথাগত একটি তামার তার আয়তাকারে বাঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসেব করে এই বৃত্তাকার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। প্রিয় শিক্ষার্থী, এখানে তামার তারটি লম্বাকার ছিল, তাকে আয়তাকারে পরিণত করেছে, পরে সেটা বৃত্তাকারে করেছে, সুতরাং দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কিভাবে করব? দেখো, প্রথমে সেটাকে আয়তাকারে বানিয়েছি এইভাবে, যার দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি এবং প্রস্থ হচ্ছে 15 সেমি। কেমন? তাহলে প্রস্থ এবং দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে চারধারের বেড়, যাকে আমরা ইংরেজিতে বলি পেরিমিটার, অর্থাৎ পরিধি বা পরিসীমা। তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এত একক। কেমন? ইজ ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু দৈর্ঘ্য আছে 18 আর প্রস্থ হচ্ছে 15, এত সেমি, ইজ ইকুয়াল টু 2 ইন্টু 8 5 13 আর 2 1 3, তাহলে 33, ইজ ইকুয়াল টু 66 সেমি। প্রিয় শিক্ষার্থী, দেখো, যেহেতু আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা পেয়েছি 66 সেমি, এই তারটিকে বাঁকিয়ে এইভাবে বৃত্তাকার করেছি। তা এইভাবে বৃত্তাকার করলে এক্ষেত্রে বৃত্তাকার ক্ষেত্রের যদি আমরা পরিধি ধরি আর সেমি, তাহলে এই পরিধির বেড়টাই ইজ ইকুয়াল টু এইটা হবে। কি? যদি আমরা কোনো একটি লম্বা তারকে বাঁকিয়ে এইভাবে আয়তাকারে পরিণত করি, সেই আয়তাকারকে আবার বৃত্তাকারে পরিণত করি, তাহলে টোটাল যে দৈর্ঘ্য আমরা যদি বলি এবি, তাহলে এই দৈর্ঘ্য টোটাল এবি কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেমন? কেবল এখানে চেয়েছে যে বৃত্তাকারে পরিণত করলে সেই বৃত্তাকার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ আর এর মান কত হবে। অত্যন্ত সোজা। তাই আমরা এই বৃত্তাকার অংশে পরিণত করলে বা রিংয়ে পরিণত করলে এক্ষেত্রে ওই তারটিকে
তারটিকে বৃত্তাকারে বৃত্তাকারে পরিণত করলে যদি আর সেমি ব্যাসার্ধ হয় তবে তবে কি করব না 2 পাই আর ইকুয়াল টু 66 বুঝা গেল, বা আর ইকুয়াল টু 66/2 পাই এত সেমি হয়ে যাবে, যেহেতু এককটা সেমিতে আছে। তাহলে 66/2 ইন্টু পায়ের মান হচ্ছে 22 আর উপরে 7 চলে যাবে এত সেমি। তাহলে 22 3 কেমন, তাহলে 7 3 21, তাহলে 21/2 সেমি ইকুয়াল টু 2 10 20 2 5 10 এত সেমি। প্রিয় শিক্ষার্থী দেখো, এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম সলিউশন করব। এক্ষেত্রে তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম না 10.5 সেমি। অতএব নির্ণেয় ব্যাসার্ধ ইকুয়াল টু 10.5 সেমি, এইটাই অ্যান্সার হবে। কেমন, এবার আমরা পরবর্তী প্রবলেমে যাব। আচ্ছা, পরবর্তী প্রবলেম যেটা বলেছে 6 প্রবলেম হচ্ছে 6। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বেশ, প্রিয় শিক্ষার্থী দেখো, অর্ধবৃত্তাকার মাঠ বললে এই অংশটাকে বোঝায়। যদি বৃত্তাকার হতো তাহলে কি হতো না এইভাবে হয়ে যেত। এক্ষেত্রে এই অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, আর এখানে বলেছে যে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার, এইখান থেকে এই টোটাল গিয়ে এইটা দিয়েছে 108 মিটার। প্রিয় শিক্ষার্থী ভালো করে দেখো, অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা বললে এই পরিধির হাফ অংশ প্লাস ব্যাস। কেমন, এটা ভুল হয় না যেন। তোমরা অনেকে আমি দেখেছি যে কিছুটা অংশ বুঝতে পারছো, কিছুটা বুঝতে পারছো না। এই ধরনের তো হওয়ার কথা নয়। খুব ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে প্র্যাকটিস করবে। মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। কেমন, যেহেতু এখানে মিটার দিয়েছে, সুতরাং এইখান থেকে এই অংশটা কত হবে, এই অংশটা হবে 2 পাই আর ডিভাইডেড বাই 2, হাফ অংশ এত মি হবে যেহেতু মিটার দিয়েছে। সুতরাং 2 পাই আর বাই 2 মানে অর্ধ পরিসীমা, কেমন, বা অর্ধ পরিধি প্লাস 2 আর ইকুয়াল টু ওই 108। না বুঝা গেল না, 2 আর হচ্ছে এইটা, আর 2 পাই আর বাই 2 হচ্ছে এই অংশটা। তাহলে এই টু কেটে যাবে, না সরি, এই 2 আর এই 2 কেটে যাবে। তাহলে এখানে কি থাকতেছে, আর থাকতেছে। তাহলে এখান থেকে যদি আমি আর বের করে নিই, তাহলে এখানে থাকতেছে কত না পাই প্লাস 2, কেমন, ইকুয়াল টু 108, বা আর ইন্টু পাই মানে কত 22 × 7 প্লাস 2 ইকুয়াল টু 108, বা আর ইন্টু 7 দুগুণে 14, তাহলে 22 প্লাস 14/7 ইকুয়াল টু 108, বা
আর ইন্টু 4 2 6 আর 2 1 3 বাই 7 ইজুক্যাল টু 108 বা আর ইজুক্যাল টু 108 ইন্টু 7 ডিভাইডেড বাই 36। তাহলে এটা হবে 4 লং 36, 4 দুকানে 8, 4 সাথে 28, 9 তিনে 27, 7 তিনে 21 মিটার। এবার বলেছে যে ওই মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অতএব নির্ণেয় ব্যাসের দৈর্ঘ্য ইজুক্যাল টু 21 ইন্টু 2 এত মিটার, অর্থাৎ 2 একে 2, 2 দুকানে 4, 42 মিটার। প্রিয় শিক্ষার্থী, আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে এইখান থেকে এই পোর্শন। তাহলে ব্যাস হলে কি হবে? 2r পুরোটা। কেমন? তাহলে 2r মানে 42 মিটার। একটা কথা এই প্রসঙ্গে আমি বলছি, প্রশ্ন পরীক্ষার সূচিতে অত্যন্ত সহজ থাকবে। অতএব খুব ঠান্ডা মাথায় সহজগুলো প্র্যাকটিস করবে, দেখবে কোনো অসুবিধে হবে না। অনেক শিক্ষার্থী আমি দেখেছি ব্যাসার্ধ এখনও ঠিক মতো শিখতে পারছে না, আমি হতবাক হয়ে যাই। অতএব ভালো করে এইগুলো প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার সূচিতে অত্যন্ত সহজ প্রশ্ন আসবে, ঘাবড়ানোর কোনো প্রশ্নই নেই। তাই ভালো করে প্র্যাকটিস করে প্রত্যেকটি ভিডিও A to Z খুব ভালো করে লক্ষ্য করে প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার সূচিতে তোমার কোনো অসুবিধে হচ্ছে না। এবার পরবর্তী যে সমস্যা বা প্রবলেম সেটা দেখো। একটি চাকার পরিধি, কোশ্চেন নম্বর 7। কেমন? বলেছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। বেশ, একটি চাকা আছে, সেই চাকার ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে এইটা আমরা জানি। এক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাস কত হবে? এইখান থেকে এই পোর্শনটা 2r হয়ে যাবে। কেমন? আর পরিধি তখন কি দাঁড়াবে? পরিধিটাকে আমরা জানি, পরিধির ফর্মুলা কি? 2πr। কেমন? তাহলে মনে করি চাকার ব্যাসার্ধ সমান আর, এটা দিয়েছে সেমি, তাহলে আর সেমি। কেমন? সুতরাং শর্তানুসারে 2πr মাইনাস 2r ইজুক্যাল টু দিয়েছে কত না 75 সেমি। কেমন? 75। বা এক্ষেত্রে আমরা 2r আর 2r আছে, তাহলে 2rটা কমন নিয়ে নেব। কেমন? এই 2rকে কমন নিয়ে নেব, নিলে এখানে থাকবে কত? পাই মাইনাস 1 ইজুক্যাল টু 75। বা 2r ইন্টু পাই মানে কত? 22 এর 7 মাইনাস 1 ইজুক্যাল টু 75। বা 2r ইন্টু 22 মাইনাস 7 বাই 7 ইজুক্যাল টু 75। বা 2r ইন্টু 7 5 12 1 15 বাই 7 ইজুক্যাল টু 75। বা 2r ইজুক্যাল টু 75 ইন্টু 7 বাই থাকছে 15, 15 5 75, 5 7 কত হচ্ছে? 35। বা আর ইজুক্যাল টু 35/2 এত সেমি। তাহলে ওই চাকার পরিধি, ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তার মানে এটা হয়ে যাবে 2 একে 2, 2 7 14, 2 5 10 এত সেমি। তাহলে কি দাঁড়ালো? অতএব উক্ত চাকার ব্যাসার্ধ ইজুক্যাল টু 17.5 সেমি। কেমন? দেখলে কিভাবে সিম্পল, শুধু সূত্রটা প্রয়োগ করে আমরা শর্তটা ভালো করে মন দিয়ে দেখতে হবে, ভালো করে মন দিয়ে পড়তে হবে এই শর্তটা, তাহলেই কিন্তু অঙ্কটা করা সহজ হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব, তোমরা যারা শিক্ষার্থী আছো খুব মন দিয়ে প্রবলেমটা দেখবে
এবং ধীরে সুস্থে সলিউশন করবে। দেখবে আস্তে আস্তে প্রত্যেকটি প্রবলেম কত সহজে সলিউশন করা যায়। কেমন? এরপরে আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম বলেছে কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর হচ্ছে 8। কোশ্চেন 8-এ দিয়েছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসেব করে লিখি। বেশ, ট্রাক মানে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো স্কুলে যে গেমস অ্যান্ড স্পোর্টস হয়, অ্যানুয়াল স্পোর্টস অথবা যে সমস্ত লোকালিটিতে ক্লাবে গেমস হয়, সেখানে দৌড়ানোর জন্যে রান কম্পিটিশানের জন্য এরকম ট্রাক করা হয় গোল গোল রিংয়ের মতো করে। এবং সেক্ষেত্রে কিন্তু এক জায়গাতে দুজনকে দাঁড় করানো হয় না, যেহেতু পরপর ট্রাকটা যত সেন্টারের দিকে আসে ছোট হয়ে যায়, সেই জন্য কাউকে এগিয়ে কাউকে পিছিয়ে এইভাবে দাঁড় করানো হয়। এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে পূজা এইখান থেকে দৌড় শুরু করেছে আর জাকির এইখান থেকে দৌড় শুরু করেছে একই সঙ্গে একই জায়গা থেকে, তাহলে কি হবে? একই পরিমাণ দূরত্ব তারা রান করবে। সেক্ষেত্রে এই বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, এবং এটি হচ্ছে দিয়েছে 28 মিটার ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট ট্রাক। এবার এর ব্যাস দিয়ে দিচ্ছে 28 মিটার, মানে 28 ইজুকাল টু 2r। তাহলে ব্যাসার্ধ ইজুকাল টু 28/2 এত মিটার সমান 14 মিটার। কেমন? তাহলে এই ট্রাকের বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ কত হচ্ছে? 14 মিটার। এবারে আর আমরা তাহলে আর ধরে অঙ্কটা কষবো না, যেহেতু ব্যাসার্ধ সরাসরি দেওয়া আছে। তাহলে আমরা শুরু করতে পারি যে পূজা যদি একবার ঘোরে তাহলে কতটা যাবে? 2πr যাবে। আর জাকিরও যদি একবার রান করে তাহলে কি হবে? 2πr বেড়ে যাবে, 2πr দূরত্ব যাবে। যেহেতু বৃত্তাকার ট্রাক এবং বৃত্তাকার ট্রাকের পরিধি আমরা জানি বা চারধারের বেড় জানি 2πr। কেমন? তাহলে পূজা বা জাকির 1 পাক ঘুরলে যায়, কতটা যাবে না 2 × 22/7 ইন্টু আর, আর মানে কত আমরা পেয়েছি 14, তাহলে এত মিটার যাবে। কেমন? বোঝা গেল? তাহলে 7 দুকানে 14, 2 দুকানে 4, তার মানে 4 দুকানে 8, 88 মিটার। তাহলে পূজা বা জাকির যে হোক 1 পাক ঘুরলে যাবে কত? 88 মিটার। এবার পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে। কেমন? অতএব পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করলে যে দূরত্ব অতিক্রম করে, কত? যে দূরত্ব অতিক্রম করে, তাহলে 88 × 4, কেমন? এত মিটার ইজিক্যাল টু 4 × 32 2, 4 × 32, 33, 34, 35, তাহলে 352 মিটার। তাহলে পূজা কত? 352 মিটার রান করে প্রতিযোগিতা শেষ করেছে। অতএব প্রতিযোগিতাটি ছিল কত না 352 মিটারের। প্রতিযোগিতাটা কত ছিল না 352 মিটারের প্রতিযোগিতা ছিল। এবার চেয়েছে যে জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। জাকির পূজা যখন 4 পাক ঘুরে শেষ করে, জাকির 1 পাক পিছনে থাকে, তাহলে 1 পাকে কতটা যাচ্ছে? 88 মিটার। অতএব পূজা জাকিরকে
জাকিরকে 88 মিটারে পরাজিত করেছি। 88 মিটারে পরাজিত করেছি, ইয়েস, পরাজিত করেছি। এই দুটো অ্যান্সার চেয়েছে, এই দুটো অ্যান্সার। তাহলে দেখলে কত সহজে এই প্রবলেমগুলো আমরা সলিউশন করছি। তাই খুব মন দিয়ে প্র্যাকটিস করবে, দেখবে প্রত্যেকটি সলিউশন কত ইজিলি তোমরা সলভ করতে পারছো। এবার আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম বলেছে যে আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেমি। এই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসেব করে লিখি। আচ্ছা, কোশ্চেন নম্বর 9। দেখো পাতকুয়াগুলো কীরকম হয়, এই টাইপের হয়, আমরা জানি এই টাইপের পাতকুয়াগুলো হয়। এই পাতকুয়ার এই মুখের কাছটা চওড়া একটা অংশ আছে, এরকম চওড়া অংশ আছে। এবার এই অংশটা হচ্ছে বেদ। কেমন বোঝা গেল? এই চওড়া অংশটা পাথর দিয়ে বাঁধানো আছে। এই চওড়া অংশটা অ্যাকচুয়ালি এই চওড়া অংশটা সমান জায়গায় সমান বেদের আছে। আমি হয়তো সমান বেদ আঁকতে পারি না, কিন্তু সমান বেদের আছে। এটা এক্স হলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে। কেমন? এখানে বলেছে যে পাতকুয়ার পরিধি 440 সেমি। এই পরিধিটা কিন্তু 440, এই ভিতরের এই পরিধিটা। তা এর ব্যাসার্ধ আমরা ধরে নেবো আর, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে কি হলো না, মনে করি পাতকুয়ার মুখের পরিধির, যেহেতু পরিধি কথাটা বলাই রয়েছে, পরিধির ব্যাসার্ধ সমান আর, এখানে কি দিয়েছে সেমি, আর সেমি। বুঝা গেল? আমরা এইটাকে আর সেমি ধরে নিয়েছি। তাহলে এই চার ধারের বেড কি হয়ে যাবে? এখানে বলেছে যে আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেমি। সুতরাং 2 পাই আর ইজিক্যাল টু 440। কেমন? তাহলে বা আর ইজিক্যাল টু কী হবে না 440 বাই 2 পাই, সরাসরি 22 না লিখে আমরা 2 পাই ইজিক্যাল টু 440 বাই 2 ইন্টু 22, আর 7 যেহেতু নিচে ছিল উল্টিয়ে এইখানে চলে আসবে, এত সেমি হয়ে যাবে, এত সেমি। কেমন? এত সেমি। এক্ষেত্রে এত সেমি হয়ে গেল। এবার 22 দুকানে 44, 0, 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 কে 2 0, তাহলে কত হলো? আর সমান 10 সাথে 70 সেমি। 70 সেমি। 2 পাই আর 440 ছিল, তাহলে আর সমান কী হবে? 2 পাই দিয়ে ভাগ হবে, 2 ইন্টু 22 আর উপরে 7, তাহলে 22 যদি হয় 22 দুকানে 44, 0 থাকলো। এবার হচ্ছে 2 দিয়ে গাড়লে 10, 10 সাথে 70 সেমি। আর সমান পেয়ে গেলাম। পাতকুয়ার হচ্ছে ব্যাসার্ধ 70 সেমি। এই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 সেমি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে বেদ সমেত মানে এই চওড়া অংশ সমেত এই অংশটা দিচ্ছে 616 সেমি। প্রিয় শিক্ষার্থী, খুব মন দিয়ে দেখো, 616 সেমি বলেছে কিন্তু এই পাড়ের পরিধিটা। তাহলে এইটা যদি 616 সেমি হয়, এইটা হচ্ছে 616 সেমি। কেমন? তাহলে এই এক্সের মানটা কত চেয়েছে, কতটা চওড়া, কেমন, কতটা চওড়া হিসেব করে লিখি। আচ্ছা বেশ, মনে করি পার্টটি এক সেমি চওড়া। কেমন? সুতরাং 2 পাই আর, আর মানে কত
না, এখানে আর পেয়েছি 70, তাহলে 70 প্লাস এক্স 2 পাই আর ইজুক্যাল টু 616। এইটা বুঝতে হবে। 616 হচ্ছে এইটা, তা আমরা আর পেয়েছি এইটা যদি কত হচ্ছে 70, এইটা যদি 70 হয় তাহলে এই পুরোটা কত হবে না 70 প্লাস এক্স হবে। কেমন? সেক্ষেত্রে 2 পাই আর ইজুক্যাল টু 616 বা 70 প্লাস এক্স ইজুক্যাল টু 616 ডিভাইডেড বাই, যেহেতু গুণের আকার আছে ভাগ হবে, 2 ইন্টু পাই ইজুক্যাল টু 616 বাই 2 ইন্টু 22, আর 7টা উল্টিয়ে উপরে চলে যাবে। কেমন? তাহলে এবার যদি আমি কাটাকাটি করি 2 দিয়ে, 2 3 6, 0 2 8 16। কেমন? এবার আবার 2 দিয়ে, 2 1 2, 2 1 2, 2 1 2, 2 5 10, 2 4 8, 11 দিয়ে কাটলে 11 1 11, 11 4 44, 14 ইন্টু 7 থাকতেছে 14 ইন্টু 7। এটা হচ্ছে 70 যুক্ত এক্স সমান। আচ্ছা বেশ, এটা বাড়ালো 7 4 28, 8 হাতে রইল 2, আর 7 থেকে 7 8 9, কেমন? 14 7 98। এত তাহলে কি বাড়ালো? সেমি। এত আমরা সেমি পেলাম। তাহলে এত সেমি পাচ্ছি কিসে না 70 প্লাস এক্স। তাহলে আমরা এই অংশটাতেই করে দিচ্ছি। তাহলে 70 প্লাস এক্স ইজিক্যাল টু কত পেয়েছি 98 সেমি। এখন সেমি লেখার দরকার নেই, বা এক্স সমান 98 মাইনাস 70 ইজিক্যাল টু 8 7 8 9 28 এত সেমি। তাহলে এই পাতকুয়ার বেডটা কত সেমি পেলাম? 28 সেমি। অতএব পাতকুয়ার বেডটি এখানে লিখতে হবে পাতকুয়ার বেডটি কত না 28 সেমি চওড়া। এইটা অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। কেমন? কারণ এক্স সমান আমরা পেয়েছি কত 28। আচ্ছা, এরপরে আমরা নেক্সট প্রবলেমে যাব। কেমন? নেক্সট প্রবলেম 10 বলেছে গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসেব করে লিখি। আচ্ছা, মোটরের চাকার ব্যাস 14 সেমি। আচ্ছা, দুটো চাকা, এটা হচ্ছে 10, প্রবলেম 10-এর দাগে এইরকম একটা চাকা আছে, এটা হচ্ছে মোটর। কেমন? মোটরের চাকা। আরেকটা হচ্ছে মেশিনের চাকা আছে, একটু বড় মেশিনের চাকা। এইটা বেল্ট দিয়ে আটকানো আছে ফিতে দিয়ে। এবার এর ব্যাস দিয়েছে 14 সেমি। এটা কত দিচ্ছে? হ্যাঁ, নিয়ামত মোটরের চাকার সঙ্গে যুক্ত করেছে। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এইটা হচ্ছে 14 সেমি। কেমন? এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। এইটার ব্যাস দিয়েছে 94.5 সেমি ব্যাস। তাহলে 1 সেকেন্ডে যদি মোটরের চাকা 27 বার ঘোরে, তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে কতবার ঘুরতেছে? 27 বার। তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? 1 ঘন্টায় সমান কতবার ঘুরবে, এই চাকাটা কতবার ঘুরবে বের করতে হবে। আমরা প্রথমে কি করব না, এই চাকার পরিধি একবার ঘুরলে
এ কতটা বেল্ট ছাড়বে, এ যতটা বেল্ট ছাড়বে মেশিনের চাকা ততটাই বেল্ট ঘুরবে। তাহলে এ একবারে যে পরিমাণ বেল্ট ছাড়বে সেই পরিমাণ বেল্টের দৈর্ঘ্য কি পাবো না 2πr। কেমন? তাহলে মোটরের চাকার পরিধি ইজুক্যাল টু 2π ইন্টু আর। আর মানে কত না 14/2 এত সেমি। যেহেতু ব্যাস 14 সেমি, তাহলে 2 সাথে 14 সরাসরি আমরা করে দিচ্ছি। তাহলে কত হলো না 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 7 এত সেমি সমান, সাথে সাথে কেটে গেল 22 দুকানে 44 সেমি। তাহলে মোটরের চাকার পরিধি পেলাম। তাহলে একবার ঘুরলে মোটরের চাকা বেল্ট ছাড়ে 44 সেমি। 44 সেমি বেল্ট ছেড়ে দেবে এবং ওই 44 সেমি বেল্টটি কিন্তু বড় চাকা মানে মেশিনের চাকাটা গুটোবে। যতটা যাবে, হাফটা গেলে হাফটা অবধি হবে। কেমন? পুরোটা তো যাবে না, কারণ মেশিনের চাকার অলরেডি ব্যাস দিয়েছে এর থেকে অনেক বেশি, অতএব হয়তো হাফটা যাবে। কেমন? কি হাফের কম যাবে। যাই হোক, তাহলে একবার ঘুরলে চাকাটা বেল্ট ছাড়বে কত 44 সেমি। এখানে বলছে 1 সেকেন্ডে 27 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে বেল্ট ছাড়ে কে? অতএব 1 সেকেন্ডে বেল্ট ছাড়ে কে? মোটরের চাকা। কেমন? মোটরের চাকা কি পরিমাণ বেল্ট ছাড়বে না সেটা পাবো 1 সেকেন্ডে। যেহেতু একবার ঘুরলে 44, তাহলে 44 ইন্টু 27 বার ঘুরতেছে, তাহলে ইন্টু 27, তাহলে এত সেমি বেল্ট এ ছেড়ে দিবি। কত? 1 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে বেল্ট ছাড়ে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো কেন আমরা 60 সেকেন্ড করতেছি না 1 ঘন্টায় মেশিনের চাকা কতবার ঘুরবে। তাহলে 1 ঘন্টায় মেশিনের চাকার ঘূর্ণনের পরিমাণ নির্ণয় করতে হলে আমাকে 1 ঘন্টায় মোটরের চাকা কি পরিমাণ বেল্ট ছাড়বে সেটা নির্ণয় করতে হবে। সেইটাকে এর একবারের বেল্ট গুড়ানোর যে দৈর্ঘ্য সেটাতে ভাগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব যে কতবার ঘুরবে মেশিনের চাকাটা। কেমন? তাহলে 1 ঘন্টায় এ কই পরিমাণ বেল্ট ছাড়ে সেইটা আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে 1 সেকেন্ডে ছাড়তিছে এত সেমি, তাহলে 60 সেকেন্ডে ছাড়বে কি পরিমাণ মোটরের চাকা না 44 ইন্টু 27 ইন্টু 60, এই এত সেমি বেল্ট ছেড়ে দেবে 60 সেকেন্ডে। 60 সেকেন্ড মানে 1 মিনিটে। এবার 60 সেকেন্ডে ছাড়ছে, এবার কি হবে না আবার বাড়তি 60 মানে এটা 60 সেকেন্ড মানে কি 1 মিনিটে। 60 সেকেন্ড বা 1 মিনিটে ছাড়তিছে। হ্যাঁ, এক্ষেত্রে এবার 60 মিনিটে ছাড়বে। 60 মিনিটে ছাড়ে মোটরের চাকা কি পরিমাণ বেল্ট ছাড়বে না 44 ইন্টু 27 ইন্টু 60 গুণিত 60 এত সেমি। এইটা বুঝতে হবে খুব ভালো করে। তাহলে 1 ঘন্টায় মোটরের চাকা এই পরিমাণ বেল্ট ছেড়ে দিচ্ছে, বুঝা গেল? এবার একবার ঘুরলে মেশিনের চাকা কি পরিমাণ বেল্ট গুটোবে, যেহেতু তার ব্যাস দিয়ে দিচ্ছে এই অংশটা, তাহলে মেশিনের চাকার আমরা একটু উপরের জায়গা নিয়ে নিই। আচ্ছা, এখানে আরও খানিকটা করা যায়। তাহলে মেশিনের চাকা একবার ঘুরলে বেল্ট গুটায় কি পরিমাণ গুটাবে না 2πr। আর মানে 94.5 ডিভাইডেড বাই 10 হয়, আমরা 20 করে দিলাম এত সেমি, যেহেতু সব সেমিতে আছে। এই পরিমাণ দৈর্ঘ্যের বেল্ট সে গুটাবে বা বেল্ট দিয়ে নেবে। কেমন? তাহলে একবার মেশিনের চাকা একবার ঘুরলে যে পরিমাণ বেল্ট গুটায় সেটা পেলাম আমরা 2πr এত সেমি। এবার এই এত সেমি গুটাতে
কবার ঘুরবে সেইটা আমরা নির্ণয় করব। কত সেমি না 44 ইন্টু 27 ইন্টু 60 ইন্টু 60, এইটা আমরা নির্ণয় করব। কেমন? তাহলে অতএব মেশিনের চাকা 1 ঘন্টায় ঘুরবে, সরাসরি করে দিলাম, 1 ঘন্টায় ঘুরবে, কবার ঘুরবে সেটা আমরা নির্ণয় করছি। খুব মন দিয়ে দেখো, 1 ঘন্টায় ঘুরবে কি পরিমাণ না 44 ইন্টু 27 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের মান বসিয়ে দিচ্ছি 22 আর উপরে যাবে 7, হলো? আচ্ছা, 2 পাই আর মানে 945 945 বাই 20 আছে, তাহলে 20টা উপরে চলে যাবে। বুঝা গেল? এতবার ঘুরবে ইজুক্যাল টু, এবার 22 দোকানে 44, 2 কাটবে, এবার এইটা কাটতেছে 5 একে 5, 4 9, 5 8 40, 5 লং 45, আচ্ছা 5 4 20, 4 করে দিলাম। এবার 3 6 18, 3 3 9, 3 6 18 আর 3 লং 27, 9 7 63, এবার এই 7 কেটে গেল, তাহলে 6 6 3600 ইজুক্যাল টু হয়ে যাচ্ছে কত না, হয়ে যাচ্ছে 6 6 3600 ইন্টু 4, এতবার ঘুরবে, এতবার ইজুক্যাল টু 4 0 0 4 0 0 4 6 24 4 হাতে রইল 2, 4 3 12 13 14,400 বার, এইটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, দেখলে মেশিনের চাকা 1 ঘন্টায় ঘুরবে কত 14,400 বার আমরা বের করলাম। তার মানে 1 ঘন্টায় মোটরের চাকা যে পরিমাণ বেল্ট ছাড়বে সেই পরিমাণ বেল্ট গুঁটোতে মেশিনের চাকাকে ঘুরতে হবে 14,400 বার। বুঝা গেল? এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম সুন্দরভাবে পড়ব এবং যেটা দিয়েছে, যেটা প্রদত্ত, সেইটা খুব ভালো করে নক করব, নোটিস করব, তারপর প্রবলেমের সলিউশানে যাব যে কি করলে আমরা এই সলিউশান যেটা বের করতে হবে সেইটা নির্ণয় করব। কেমন? আজ তাহলে এই অবধি, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন আসবো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, প্রত্যেকটি প্রবলেম মন দিয়ে দেখবে, প্র্যাকটিস করবে এবং ভিডিওটা A to Z লক্ষ্য করবে। কেমন? আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে প্রত্যেকে, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি এবং তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে সেগুলো ভালো করে এক্সপ্লেন করতে পারি। কেমন? তাই এই অবধি, আশা করি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি কোনো অসুবিধে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরে একদিন সেগুলো আলোচনা করে দেবো। কেমন? থ্যাংক ইউ।